হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করার জন্য আদেশ করেছেন, ইব্রাহিম নবী মিস্ত্রি, তার ছেলে ইসমাইল হলো তার যুগালি। সুবহানাল্লাহ কইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ তাআলার ঘরের কাজ শুরু করে দিলেন, কাবা ঘর নির্মাণ করতে শুরু করে দিলেন। আওয়াজ করে বলেন কার আদেশে? আরে কথা বলেন না কেন, কার আদেশে? আল্লাহ আদেশ করেছেন, ইব্রাহিম তুমি আমার ঘর পূর্ণ সংস্কার করো, নির্মাণ করো। মুসলমান ভাইরা, যদি আমার সাবজেক্ট এটা নয়, আমি আপনাদেরকে আল্লাহ পাক তিনটা কর্মসূচি উম্মতকে দিয়েছেন। যারা তিনটা কর্মসূচি পালন করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অধিবাসী হতে পারবেন। আজকে যারা মাহফিলের ব্যবস্থা করেছেন, আমরা যারা মাহফিলে এসেছি, এই গভীর রজনীতে ইচ্ছা করলেই কম্বলের নিচে লেফের নিচে শুয়ে থাকতে পারতাম, কিন্তু মুসলমান আল্লাহকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, জান্নাতের আশায় এরকম তাফসীরুল কুরআনের মাহফিলে চলে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কর্মসূচি দিয়েছেন। এর পূর্বে আমি ঘটনা আপনাদের সামনে বলতেছিলাম, এই ঘটনার সাথে আলোচনার সাথে আলোচনাটার সম্পর্ক মিল আছে, এই জন্য বলতেছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করার পর কাবা ঘর শেষ হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার জানান, আল্লাহ কাবা ঘর পুনর্নির্মাণ করলাম, এবার আমার একটা দোয়া। কই কি দোয়া? যে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, আমি জানি, আমি শুনেছি এই পৃথিবীতে এমন একজন নবী আসবেন যার নাম কাইনামদার তাজদারে মদিনা সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। এই নবীর উম্মতের দাম কতটুকু? ইব্রাহিম নবী বলেছেন, বাবা আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত উম্মতেরাও জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত এই জামানার নবীর উম্মত জান্নাতে না যাবে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলতেছেন, আল্লাহ কাবা ঘর পুনর্নির্মাণ করলাম, এখন তোমার কাছে জাগতিক দুনিয়ার কোন সম্পদ চাই না আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিস চাই। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে বড় দামি নবী, বড় জলিল কদর পয়গম্বর নবী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে অনেকভাবে পরীক্ষা করেছেন। আল্লাহর প্রিয় পয়গম্বর ইব্রাহিম নবীকে আল্লাহ তিনটা বড় বড় পরীক্ষা করেছেন। আপনারা ইতিহাস জানেন, ইব্রাহিম নবীকে আল্লাহ নমরুদে আগুনে নিক্ষেপ করেছে, এখান থেকে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষায় তাকে উত্তীর্ণ করেছেন। ওই দিক দিয়ে যাব না, ঘটনা লম্বা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮৬ বছর পার হয়ে গেছে, কোনো সন্তান নাই। উনার বিবির সারার বয়স ৯৯ বছর। ও মুসলমান, যে মানুষটার যেই জিনিসটার অভাব থাকে তার কাছে এই জিনিসটার দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পৃথিবীতে মানুষ সন্তানের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কারণে কাউকে সন্তান না দেয়, ওই লোকটার জীবন ভর একটা আশা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা। আমার ভাইয়েরা, অনেক ইতিহাস লম্বা হয়ে যাবে, এই দিক দিয়ে আমি যাব না। ইব্রাহিম নবী, উনার বয়স হয়ে গেছে ৮৬ বছর, কোনো সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ।
সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় তিনটা পরীক্ষা করেছেন। বারবার দোয়া করার পরে ইব্রাহিম নবীকে আল্লাহ ৮৬ বছর পরে একটা সন্তান দান করেছেন, নাম তার ইসমাইল। আপনারা কুরবানির আগে মসজিদের খতিব সাহেবের বয়ান থেকে আপনারা ইতিহাস শুনে থাকবেন। এই দিক দিয়ে আমি যাব না, শুধু আপনাদের বিবেকে একটু টাচ দেওয়ার জন্য বলতেছি। ইব্রাহিম নবীকে আল্লাহ কত পরীক্ষা করেছেন। তিনটা দামি দামি পরীক্ষা করার পরে ইব্রাহিম নবীকে আল্লাহ একটা সন্তান দিলেন, নাম তার ইসমাইল। আওয়াজ করে বলেন নাম কি? সবাই বলেন নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। এই ছোট্ট ছেলে যখন 1 2 3 4 7 8 বছর হয়ে যায়, ছেলেটা যখন সুন্দর করে আব্বা আব্বু বলে ডাকতে পারে, সন্তান যখন পিতাকে আব্বা আব্বু বলে ডাকে, পিতার মনে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? দিনের দিন সন্তান পিতার কাছে আবদার করে, পিতার মনটা খুশি হয়ে যায়। আস্তে আস্তে করে সন্তানের প্রতি মোহাব্বত বাড়ে। ও মুসলমান, ৮৬ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। 12 বছর পরে আল্লাহ পাক ইব্রাহিমকে আবার পরীক্ষা করলেন। ওগো ইব্রাহিম, তুমি নাকি আমি আল্লাহকে ভালোবাসো। আমি আল্লাহকে যদি তুমি ভালোবাসো, এই মুহূর্তে তোমাকে একটা পরীক্ষা করব। তোমার কাছে সবচেয়ে যে জিনিসটা প্রিয়, সেই জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। কি দিতে হবে বলেন? শর্ত হলো তোমার কাছে যে জিনিস প্রিয়। তাফসীর কারকরা অনেক আয়াতের ব্যাখ্যায় তাফসীর করতে যাইয়া উল্লেখ করেন, ইব্রাহিম নবী অনেক কিছু কুরবানি দিলেন, কিন্তু ভার স্বপ্নে দেখায় তোমার কাছে যে জিনিসটা সবচেয়ে প্রিয়, এই জিনিসটা আমার জন্য কুরবানি দিতে হবে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, এবার ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন ৮৬ বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিল। আমার ভাইয়েরা, সন্তানটা দেরি হওয়ার পরে পিতা মাতার কাছে সন্তানের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন বেশি। যাদের সন্তান দেরিতে হয়েছে তারা বাবারা বুঝেন, যুবক ভাইয়েরাও বুঝেন। মুসলমান ভাইরা রে আমার, সন্তানের মোহাব্বত সবচেয়ে দামি মোহাব্বত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ছিল আল্লাহর ভালোবাসা। আওয়াজ করে বলেন কার ভালোবাসা? ইমানদার পৃথিবীর কোনো জিনিস দিয়ে তার ইমানদারকে আল্লাহর সামনে প্রকাশ করতে পারে না, কিন্তু আল্লাহকে যে ভালোবাসে ইমানদার তা প্রকাশ করে। ইব্রাহিম নবী বলতেছে, আমার কাছে তো সবচেয়ে দামি প্রিয় আমার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম। পিতা মাতার কাছে সন্তানের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনা প্রান্তে চলে গেলেন। ঘটনা অনেক লম্বা, সময় যতটুকু আমাকে দেওয়া হয়েছে এই ভিতরে আলোচনা করা সম্ভব না। মূল আলোচনার দিকে চলে যাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন আল্লাহ পরীক্ষায় পাশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন পরীক্ষার ভিতরে ইব্রাহিম নবীকে আল্লাহ উত্তীর্ণ করে দিলেন। সেই ইব্রাহিম নবী কাবা ঘর পূর্ণ নির্মাণ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রাব্বুল আলামিন আমার বংশধরের ভিতরে এমন একজন নবী তুমি পাঠাইবা। তোমার কাছে আবেদন, নেক আমল করার পরে ফুকাহাই কেরামগণ বলেন নেক আমল করার পরে দোয়া করা মুস্তাহাব। কি বলেন? একটা নেক আমল করছেন, সাথে সাথে দোয়া করবেন। নেক আমলের উসিলায় আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা দোয়া করে। কথা ঠিক না বেঠিক?
তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, যখন কোন বান্দা ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে যখন বান্দা দোয়া করে, ফরজ ইবাদতের পরে বান্দা যখন দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াটা অটোমেটিক বান্দার কবুল করে নেয়। আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যেটার নাম হলো আহলে হাদিস। বুঝে থাকলে বলুন কি হাদিস? আসলে এরা আহলে হাদিস না। এরা বলে যে ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে সম্মিলিতভাবে ইমাম সাহেব দোয়া করতেছেন, ইচ্ছা করলে আপনি করতেও পারবেন, না হলে আপনি নাও করতে পারবেন, এটা আপনার স্বাধীনতা। কিন্তু ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, অসংখ্য হাদিসে নবীজি বর্ণনা করছেন। আল্লাহু আকবার বলে। তো ইব্রাহিম নবী আল্লাহর ঘর কাবা নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও রব্বুল আলামিন, তোমার ঘর নির্মাণ করেছি, দুনিয়ার জগতে কোনো চাই না। ও আল্লাহ, একটা আবেদন, সেই আবেদনটা হলো, আমি শুনেছি জানিছি তুমি নাকি আখেরি পয়গাম্বর এই জামানায় পাঠাইবা। আল্লাহ, তোমার কাছে আবেদন হলো আখেরি পয়গাম্বর যেন আমি ইব্রাহিম নবীর বংশে তুমি দান করে দাও। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। ইব্রাহিম নবী দোয়া করেছেন আমার বংশে যে নবী আসবে সেই নবী উম্মতকে 4টা মিশন নিয়ে কাজ করবে। নবী আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উম্মতকে 4টা জিনিস মিশনের দ্বারা কাজ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, উম্মতকে কোরআন শরীফের তেলাওয়াত শোনাইবে, উম্মতকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা আছেন আমাদেরকে কোরআন শিক্ষা দেয়, ঠিক না বেঠিক? কোরআন শিক্ষা দেওয়া নবীওয়ালা কাজ, কিওয়ালা কাজ বলেন? কিন্তু আমাদের এক শ্রেণীর সমাজের মুসলমান আছে, তাবলিগ যারা করে এরা কই শুধু তাবলিগই নবীওয়ালা কাজ, আর কোন নবীওয়ালা কাজ না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করে তার বংশ ধরে আমাদের নবীকে আল্লাহ পাঠাইছেন। আমার ভাইয়েরা, সেই নবীর কাজ হলো কোরআন তেলাওয়াত করা, উম্মতকে সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা করা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর উম্মতদেরকে শোনায়া দেওয়া। আমার ভাইয়েরা, নবী যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তে পড়তে এক সময় একটা আয়াত পড়ে উনি মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ও বেলাল, জীবনে কোনদিন তো তুমি কোরআন তেলাওয়াত করে মুস্কি হাসো নাই। ওগো বেলাল, কারণটা কি? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ মাঝে মাঝে একা একা হাসে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর কারণ পৃথিবীর কেউ জানে না, যে হাসছে সেই জানে, ঠিক না ভাই? ঠিক। মনের ভিতরে একটা কোনো আনন্দের কথা স্মরণ হইলে, অতীতের কোনো বিষয় স্মরণ হইলে দেখবেন রাস্তা দিয়ে একা একা হাসে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন এবং অর্থ তাফসীর বুঝতেন। তে ঘটনাক্রমে যখন তিনি আয়াত পড়তেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম।
একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, উনি হাসতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, বেলাল কোনদিন তো তুমি কোরআন তেলাওয়াত করে হাসো নাই, আজকে কেন হাসতেছ? তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবীজি, এই মুহূর্তে যে আমি আয়াতটা পড়লাম, এই আয়াতের তরজমা খুব ভালো লেগেছে। আল্লাহর রাসূল বলেন, আয়াতের তরজমাটা কি? কোন নবীজি, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওগো নবী, আপনি যাকে মুহাব্বত করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। এটা হাসার কি আছে? নবীজি হাসছি তো এই জন্য, যদি নবীজি আপনার কাছে আল্লাহ একচেটিয়া হেদায়েতের দায়িত্ব দিতেন, তো আমি বেলালে হাফসি দেশ থেকে কালিমা পড়ে মুসলমান হতে পারতাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ একটা মানুষ যখন নিজের কোনো কিছু তাকে কোনো কিছু ব্যালেন্স দিয়ে দেয়, তখন সে নিজের আত্মীয় স্বজনরে আগে দেয়। কথা বলেন ঠিক না বেটি? কুরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কোনো দান করলে, সদকা করলে, যাকাত দিলে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী হলে এটার সর্বপ্রথম হকদার। কথা বলেন ঠিক না বেঠে? তো ইমানের মতো একটা দৌলত, এত বড় দামি জিনিস, যে ইমানের মাধ্যমে মানুষ পরকালে নাজাত পাবে। জান্নাত জাহান্নামের থার্মোমিটার হলো ইমান এবং আমল। এত বড় দৌলতি ইমান আল্লাহ আমাকে দিয়েছে, এই জন্য আমি আল্লাহর এই ফায়সালার প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি। আল্লাহর নবী বলেন, ও বেলাল, তাহলে হাসার কি কারণ? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য হাসছি। নবী বলেন, বেলাল, তাহলে কি তুমি বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের প্রতি কোনো মায়া নাই, কোনো মুহাব্বত নাই? বেলাল বলেন, অবশ্যই নবীজি, আপনি আপনার উম্মতের প্রতি মায়া আছে, মুহাব্বত আছে। ওগো নবীজি, আপনি আপনার চাচা আবু তলেবকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার কালিমার দাওয়াত দিয়েছেন। আবু তলেব কিন্তু কালিমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ আমাকে কেমন হেদায়েত দিয়েছেন, আল্লাহ আমাকে কেমন ইমানের উপর রেখেছেন। ওগো নবীজি, আপনি হাদিসের কিতাবে উল্লেখ করেছেন, আপনি বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন, ওগো নবীজি, আপনি বর্ণনা করেছেন আপনার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে উমর। ওগো নবীজি, আপনি বলেছেন আমার কালো বিলাল উটের লাগাম ধরে ধরে আমি বিশ্ব নবীর সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই যে শান আর মান আর মর্যাদা, এটা তো আল্লাহ আমাকে ডাইরেক্ট দিয়েছে। এই হেদায়েতের শান আর মান তো আল্লাহ আমাকে কবুল করছেই বলাই আমি বেলাল আপনার সাথী হইয়া, এমন সাথী না যে বেলাল আপনার সাথে একেবারে জান্নাতের ভিতরে ঢুকে। হেদায়েতের মালিক কে? আমার ভাইয়ের, আজকে যারা মাহফিলে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনারা নির্বাচিত হয়েছেন। আপনারা যখন মাহফিলে এসেছেন, প্রতিটি কদমে কদমে ফেরেশতারা নেকি লেখছে, আর আপনার এই বয়স থেকে কিছু গুনাহ ফেরেশতারা মাইনাস করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য নেক আমল করে নিজেকে আনন্দ বোধ করে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করা। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমার আলোচনার দিকে চলে যাই। সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা কর্মসূচি দিয়েছেন। এই 3টা কর্মসূচি যেই বান্দা বান্দি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে গেলে 3টা কাজ করব। কয়টা কাজ? আওয়াজ করে বলেন, কয়টা কাজ? বেশি কাজ করার দরকার নাই, 3 কাজ। কয় কাজ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে
এই তিনটা কর্মসূচি সম্পর্কে আলোচনা করেছেন। এই তিনটা কর্মসূচি যদি আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করে যেতে পারি যে হুজুরের আলোচনা শুনে কালকে থেকেই তিনটা কর্মসূচি পালন করব, আমার মা বোনরাও যদি তিনটা কর্মসূচি পালন করে আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। মুসলমান ভাইরা, আবার 1 নম্বর কর্মসূচি ওয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ইবাদত করবা। ইবাদত কার? আওয়াজ করে বলেন কার? 2 নম্বর কর্মসূচি ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও বান্দা বান্দি, দুনিয়াতে যতদিন থাকবা কোনো কিছু শিরিক গুনাহ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যতদিন থাকবা পিতামাতার সেবা করবা। বলেন কার সেবা? পবিত্র কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গা আল্লাহর ইবাদতের কথা বলেছেন, শিরিকের কথা বলেছেন, শিরিক গুনাহ করবা না। কুরআন শরীফে যত জায়গা আল্লাহর ইবাদত কথা বলেছেন তত জায়গা আল্লাহ পিতামাতার সেবা করার কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। তো বোঝা গেল পিতামাতার দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আরে আওয়াজ করে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, বিশেষ করে পাকা বাড়ির যুবক ভাইরা, তোমরা জানো কবর পাশে আজকে মাহফিল। মুসলমান ভাইরা আমার, এখানে আমাদের বাপ দাদারা শুয়ে আছেন, এমন একটা দিন আসবে আমরাও থাকবো না। কথা বলেন ঠিক না বেটি? এই কবর জগতে কিন্তু সবাইকে যেতে হবে। আদম নবী থেকে শুরু করে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ চলে গেছেন সকলে আলমে বরজক খবর জগতে আছেন। ঠিক না বেঠিক? কয়েকখানে কতদিন থাকবেন? হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ করেন, সর্বপ্রথম এই পৃথিবীতে কোনো মানুষ নাই, সর্বপ্রথম যে সর্বশেষ যে লোকটা দুনিয়া থেকে বিদায় হবে এই লোকটা কবরে 40,000 বছর থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বছর? 40 বছর না, 40 বছর না, 4000 বছর না, 40,000 বছর। কয় বছর বলেন? কবর জগতে 40,000 বছর মানুষকে থাকতে হবে। এটা হলো ওয়েটিং রুম। আপনার জন্য জান্নাত জাহান্নাম এখনই বরাদ্দ হয় নাই, কিন্তু দুনিয়ার আমলের উপর নির্ভর করবে কবরের আযাব এবং শান্তি। এই দিক দিয়া যাব না। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। ইবাদত যদি না করি আমাদের সামনে কঠিন কঠিন কয়েকটা পথ আছে, ঘাটি আছে বড় বিপজ্জনক। এর ভিতরে কবরের ভিতরে একটা বিপজ্জনক ঘাটি। আল্লাহর রাসূল বলেছেন যে কোনো বান্দা বান্দি কবরের আযাব থেকে রেহাই পাবে, বাকি মঞ্জিলগুলা আল্লাহ সহজ করে দিবে। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। ইবাদত যদি না করি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের জন্য কোনো শান্তির ফয়সালা রাখেন নাই। আজকের মাহফিল যারা কর্তৃপক্ষ আয়োজন করেছেন এদের উদ্দেশ্য হলো গোটা এলাকাবাসী যেন নামাজি হয়ে যায়, ইবাদতওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা মাহফিলে এসেছি, মাহফিল যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য হলো মানুষ যেন নেককারওয়ালা হয়ে যায়, মানুষ যেন ইবাদত গুজার হয়ে যায়। আমাদের দেশে প্রতি ঘাটে বাজারে মসজিদে মহল্লায় মহল্লায় ওয়াজ হয়, ঠিক না বেঠিক? এই ওয়াজের উদ্দেশ্য মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, ইবাদত গুজার হয়ে যায়। আবার 13 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি বান্দা ওয়াবুদুল্লাহ, তুমি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে।
বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইবাদত কাজা করার কোনো বিধান নাই। আল্লাহর রাসূল বলেন তিন শ্রেণীর মানুষের ইবাদত লাগে না, তিন শ্রেণী মানুষের হিসাব আল্লাহ নিবেন না। এক নম্বর নাবালেগ শিশু, যে আগুন পানি চিনে না, গুনাহ কি জিনিস সে বুঝে না, নেক আমল কি জিনিস সে বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? নাবালেগ একটা ছেলের সামনে যদি সুন্দরী যুবতী মেয়েকে দেয়া হয়, নাবালেগ ছেলে কিছু বুঝবে না। আল্লাহ বলেন এই জন্য তার কোনো ইবাদতের দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। এই নাবালেগ শিশুটা যদি নাবালেগ অবস্থায় চলে যায়, আল্লাহর রাসূল বলেন সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে গেল। এখানে যারা আছি আমরা কেউ নাবালেগ না। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝা গেল আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, দুই নম্বর, কোন ব্যক্তি যদি মাজনুন হয়ে যা, পাগল হয়ে যা, পাগলের কোনো ইবাদত লাগে? পাগলের কোনো ইবাদত নাই। পাগলের কাছ থেকে আমার আল্লাহ ইবাদতের হিসাব নিবেন না। এখানে যারা আছেন কেউ পাগল আছেন? কথা বলেন আছেন? পাগল নাই। বোঝা গেল আমরা সুস্থ মস্তিষ্কওয়ালা লোক। আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমের ঘরে থাকে, কোন কারণে ঘুমায় গেছে, ফজরে নামাজ পড়তে পারে নাই, কিন্তু পড়া তার জন্য ফরজ, কোন কারণে পড়তে পারে নাই, মাসালা আছে, কন্টিনিউ করলে কবিরা গুনাহ, কোন কারণে ফজরে নামাজ পড়তে পারে নাই, আল্লাহ বলেন ঘুমের ঘরে থাকার কারণে বান্দা বান্দির হিসাব আল্লাহ নিবেন। এছাড়া পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কর্মসূচি দিয়েছেন। এক নম্বর কর্মসূচির নাম হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যাপারে সবিস্তারে আলোচনা করার সময় আমার নাই, সময় কম। ইবাদত কাহাকে বলে? যেই কথা বললে আল্লাহ খুশি হয়, যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, যেই কথা বললে নবী খুশি হয়, যেই কাজ করলে নবী খুশি হয়, তার নাম ইবাদত। বলেন তার নাম কি? নামাজ পড়লে কে খুশি হয়? আওয়াজ করে বলেন কে? নামাজ পড়া ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? টিভি সিনেমা দেখলে কে খুশি হয়? শয়তান। এই জন্য টিভি সিনেমা দেখা যাবে। এই জন্য আল্লাহ বলেন এক নম্বর ওয়াবুদুল্লাহ, বান্দা তুমি আমার ইবাদত করবা, ইবাদত করবা। এই ইবাদত করার জন্য আল্লাহ 24 ঘন্টা আমাদের জন্য ব্যবস্থা করছেন। আল্লাহু আকবার বলেন। ও বান্দা, সকালবেলা থেকে নিয়ে ঘুমন্ত পর্যন্ত যা করবা তা ইবাদত। বান্দা তুমি খানা খাইবা ইবাদত, বান্দা তুমি ঘুমের ঘরে যাইবা ইবাদত, বান্দা তুমি প্রস্রাব পায়খানা করবা ইবাদত, বান্দা তুমি হাঁটাচলা করবা ইবাদত, বান্দা তুমি যা যা করবা সব ইবাদত। ইবাদতের ভিতরে দুইটা শর্ত। এক নম্বর রাজা বিল কাজা, আল্লাহর সন্তুষ্ট করে ইবাদত করতে হবে, আর সমস্ত ইবাদত করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য ইবাদত দুই প্রকার। একটা হলো শরীরের ইবাদত, তথা নামাজ পড়া শরীরের ইবাদত, কোরআন তেলাওয়াত করা শরীরের ইবাদত, সকাল সন্ধ্যা জিকির আজকার করা শরীরের ইবাদত, আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ উমরা করা শারীরিক এবং আর্থিক ইবাদত। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের প্রথম কর্মসূচি হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত বলেন? দুই নম্বর হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহ বলেন দুই নম্বর কর্মসূচি হলো যতদিন দুনিয়াতে থাকবা ততদিন কোনো কিছু আল্লাহর সাথে শরীক করবা। অর্থাৎ যে কাজ আল্লাহ ডাইরেক্ট করার ক্ষমতা, এর সাথে কাউকে শরীক করা যাবে। শাহজালাল শাহপুরানে অনেকেই যা মাজারে যায়, মুসল্লি আমাদের সমাজে আছে না নাই?
শাহ সুলতানে যা, মাজারে যা, বাবার দরবারে যা, বাবা গিয়া বলে বাবা দে দে সন্তান দে। আছে না না? আমাদের দেশের এক শ্রেণী রাজনীতিবিদরা আছে, নির্বাচনের আগে লম্বা টুপি দিয়া শাহজালাল শাহ পরানে যায় নির্বাচনের আগে। কথা বলেন ঠিক না বেটি? বাবার কাছে গিয়া বলে বাবা দে দে আমার এক ক্ষমতা দে, বাবা দে দে ব্যবসার উন্নতি নাই, ব্যবসা দে। আছে না নাই? ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসা বাণিজ্যের উন্নতি করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কোন মাজার সন্তান দিতে পারে না, দুনিয়ার কোন মাজার রাজনীতির নেতা আমাকে বানাইতে পারে না, আমাকে ব্যবসার উন্নতি করতে পারে না। পারে কে? আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার ইমানদার নরনারী মুসলমানেরা, তোমরা কোনোদিন মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে শিরিক গুনাহ করবা না। শিরিক গুনাহ এমন মারাত্মক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন দুনিয়াতে যত খারাপ গুনাহ আছে, আমার কাছে যত কষ্টের গুনাহ আছে, এর ভিতরে একটা গুনাহ হলো শিরিক গুনাহ। কি গুনাহ বলেন? আমাদের মা বোনদের দ্বারা শিরিক গুনাহ অহরহ হয়। আমাদের সমাজের অনেক মুসলমানের শিরিক গুনাহ প্রায় হয়ে যায়, কিন্তু মুসলমান বলতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন কোন মানুষ এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে, কোন বস্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, অংশীদারিত্ব সাব্যস্ত করে নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করলে সে জান্নাতে চলে যাবে, আর কোনো কিছুকে শরিক করলে সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহর সাথে শরিক করা যাবে, তাহলে হবে সঠিক ঈমান। আর শিরিক নিয়ে কবরে গেলে কবরে শান্তির আশা করা যায়? মুসলমান ভাইরা আমার, শিরিক গুনাহ কেমন মারাত্মক গুনাহ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। কথা বলেন না কেন? ছোট ওলি না বড় ওলি? জোরে বলেন কি ওলি? অনেক বড় ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। শিরিক গুনাহ যে কত মারাত্মক গুনাহ এই ঘটনা থেকে বুঝতে পারবেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর জীবনীর বই থেকে আমি পড়ে আসলাম। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হয়ে যাওয়ার পরে যখন ওনাকে কবরে রাখা হলো, কিছুদিন পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর একজন সাথী স্বপ্নে দেখেন বাইজিদকে। স্বপ্নে দেখার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছেন, কবরে আল্লাহ পাক আপনার সাথে কি ধরনের ব্যবহার করেছেন, আচরণ করেছেন, কোন নেক আমলের কারণে আপনি নাজাত পেয়েছেন, একটু বর্ণনা আমাকে দেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? দুইজন বক্তা আছে, তারা আলোচনা করবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। শিরিক মুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কত দাম, আর শিরিক যুক্ত ইবাদত যদি করেন কোনো দাম নাই। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে তার বন্ধু স্বপ্নে দেখেন, এত বড় আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছে কোন নেক আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করেছে, একটু বর্ণনা দেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধু, আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করলেন ভাইজি তুমি আমার জন্য কি এনেছ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন অনেক চিন্তা ফিকির করতেছে কিভাবে আমি আল্লাহ তাআলার কাছে কোন আমলের কথা বলি। নামাজের কথা যদি বলি নামাজের ভিতরে রিয়া হতে পারে,
নবীর তরিকায় যদি নামাজ না হয় নামাজ কবুল হবে না, নামাজের ইবাদতের কথা বলা যাবে না, রোজার কথা বলা যাবে না, আমলের ভিতরে সমস্যা থাকতে পারে, হজের কথা বলা যাবে না, কুরআন তেলাওয়াতের ভিতরে সমস্যা থাকতে পারে। কিন্তু আমার কাছে নির্ভেজাল একটা জিনিস আছে, সেটার নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। কি বলেন? কি বলেন? ঈমান। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর ভাবে চিন্তা ফিকির করার পরে বলেন, আল্লাহ আমার আমলের ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আল্লাহ আমার কাছে ঈমান আছে। আল্লাহ বলেন, কি ঈমান? গভীর মনোযোগ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি। ওগো আল্লাহ, এই বিশ্বাসের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আল্লাহ বলেন, আমাকে বিশ্বাস করার অর্থ কি? ও আল্লাহ, আপনাকে বিশ্বাস করার অর্থ হলো আমার তকদিরে ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহু আকবার বলেন। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আওয়াজ করে বলেন। ভালো মন্দ যা হয়, আমরা ছোটবেলা মক্তবে পড়েছি ইমানি মুফাসসাল, 6টা বিষয়ের উপর মুসলমানের ঈমান আনা অত্যাবশ্যক। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কাদরি ওয়া খাইরিহি। ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাইজিদ, নামাজের ইবাদত তুমি আমার কাছে উপস্থাপনা করো নাই, রোজার ইবাদত উপস্থাপনা করো নাই, হজ ইবাদত উপস্থাপনা করো নাই, ঈমানের বিষয়টা উপস্থাপনা করেছ। ও বাইজিদ, তোমার ঈমান এত সামান্য ত্রুটি আছে। নাউজুবিল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহ, জানি না কোন কারণে আমার ঈমানে ত্রুটি এসেছে, আমাকে একটু স্মরণ করায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইজিদ রে, উযকুরু লাইলাতুল লাবান। ও বাইজিদ, দুধের রাত্রির কথা স্মরণ করো। বাইজিদ বলেন, দুধের রাত্রি কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দা যা যা করে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। আমাদের দুই পাশে দুইজন ফেরেশতা, যেই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা যা করেন সব ফেরেশতারা লেখে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাইজিদ, একদিন তোমার মা তোমাকে দুধ দিয়েছিল, তুমি যখন দুধ পান করেছিলা, দুধ পান করার পরে তোমার পেটের ভিতরে বদ হজম হয়েছে। কি হজম? দুধ খাওয়ার পরে তোমার পেটে বদ হজম হয়েছে। বদ হজম হওয়ার কারণে তোমার পায়খানাটা পাতলা হয়ে গেছে। বাথরুমে গেছো, বাথরুম থেকে আসার পরে তুমি বলছো, আজকে দুধটা খেয়েছি, এই জন্যই আমার বদ হজম হয়ে আমার পাতলা পায়খানা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এমন কথা কিন্তু আমরা সচরাচর বলি। কথা বলেন ঠিক না বেটি? ছেলেটা বিদেশে না থাকলে চলার উপায় ছিল না, ছেলেটা চাকরি না করলে আল খাইতে পারতাম না, বাজারে ব্যবসা না থাকলে চলতে পারতাম না। কথা বলেন, এরকম কথা বলি কি বলি না? এটা শিরিক। এই শিরিক, হাজার হাজার নামাজ থাকবে, হাজার হাজার হজ থাকবে, লক্ষ লক্ষ টাকা দান থাকবে, শিরিক যুক্ত ইবাদত যদি কোনো বান্দার থাকে, এই বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাইজিদ, তুমি বলেছো ঈমান এনেছো ঈমান, কিন্তু তুমি তো দুধের উপর শক্তি দিয়েছে, দুধ তোমাকে বদহজম করেছে। বাইজিদ রে, দুধের কোনো ক্ষমতা নাই, পেটে বদহজম করার মালিক আমি আল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান 3টা কর্মসূচির ভিতরে
বিস্তারিত আলোচনা করার সময় না। 1 নম্বর ইবাদত করা। ওয়াবুদুল্লাহ, ও মা বোনরা, তোমাদের উপর ইবাদত আল্লাহ ফরজ করেছেন। যুবক ভাইয়েরা, বিদ্যা বাবারা, আপনাদের উপর ইবাদত আল্লাহ ফরজ করেছেন। যারা ইবাদত করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, রমজানের রোজা রাখবে, হালাল উপার্জন করবে, আল্লাহর গুণকীর্তন তাসবিহ তাহলিল করবে, মৃত্যু পর্যন্ত যারা ইবাদত করবে, আল্লাহ বলেন তাদের মান আর সম্মান বাড়াইয়া আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। 2 নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই দুনিয়াতে যতদিন থাকবা কোনোদিন শিরিক গুনাহ করবা না। রাজি আছি ইনশাআল্লাহ? 3 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা বান্দি, যতদিন তোমরা থাকবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহু আকবার বলেন। কার সাথে ভালো ব্যবহার? পিতামাতার সাথে ভালো ব্যবহার। পিতামাতার সাথে রাগে কথা বলা যাবে না। পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। পিতামাতা যদি কাফের মুশরিক হয়, তাদের সেবা করার হুকুম কে দিয়েছেন? মুসলমান ভাইয়েরা, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করা যেমন ভাবে বান্দা বান্দির উপর ফরজ, মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করা ফরজ কে করে দিয়েছেন? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, পিতামাতা আমাদের জন্য নেয়ামত। আল্লাহর রাসূল বলেন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে তাদের জান্নাতটা আছে, যাদের পিতামাতা নাই তাদের জান্নাত হারাইছো। ও মুসলমান, পিতামাতার সেবা করতে পারো নাই, পিতামাতার কবরটা প্রতি শুক্রবারে জিয়ারত করবা। সন্তান যখন পিতামাতার কবর জিয়ারত করে, আল্লাহ সন্তানের গুনাহ মাফ করে, পিতামাতার গুনাহ মাফ করে, পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। ও মুসলমান, পিতামাতা তোমার নাই। অনেকে এমন হতভাগা আছো, পিতার সেবা করতে পারো নাই, মার সেবা করতে পারো নাই। তোমাদের উপর দায়িত্ব পিতামাতার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবা, আব্বার ভাই চাচার সাথে ভালো ব্যবহার করবা। তোমার বাবা কবরে শান্তিতে পাবে। তোমার মার বোন খালার সাথে ভালো ব্যবহার করবা, তোমার মা কবরে শান্তি পাবে। তোমার পিতামাতার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবা, তোমার পিতামাতা আল্লাহ কবরে শান্তির ফায়সালা করে দিবে। মুসলমান ভাইরা আমার, শাহজালালের পণ্যভূমির হযরত চলে এসেছেন। আমার আলোচনা শেষ করে দিতেছি। পিতামাতার সেবা করলে কত বড় দামি হওয়া যায়। ইতিপূর্বে একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করেছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে শিরিক গুনাহ থাকার কারণে কিন্তু আল্লাহ একটা ইবাদতের উসিলায় তাকে মাফ করে দিয়েছে। কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি কেমনে হয়েছেন বাবা, কেমনে হয়েছেন? বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি, কিতাব পড়ে হয় নাই, নামাজ পড়ে হয় নাই, হজ করে হয় নাই, যাকাত দিয়ে হয় নাই। বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছে একমাত্র মার সেবা করার কারণে। ছোট্ট সংক্ষেপে করে ঘটনাটা বর্ণনা করে শেষ করে দিতেছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 12 থেকে 15, এরকম শীতের রজনী কনকনে পুষ মাস, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়তেছে। ইতিমধ্যে তার মা বলতেছে, বাবা আমি ঘুমিয়ে যাই, তুমিও ঘুমিয়ে যাও। ভাইয়ার আমার লম্বা ঘটনা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়তেছে, মা ঘুমিয়ে গেছে। 12টা 1টা যখন বেজে গেল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, কে আছো, আমাকে একটু পানি দিবা, পানি দিবা, পানির পিপাসা আমার ধরছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জলদি করে রুমের কাছে গেলেন। রুমের কাছে গিয়ে দেখলেন কোনো পাত্র পানি নাই, কলসির ভিতরেও পানি নাই, মটকার ভিতরেও পানি নাই। ও মুসলমান, বর্তমান যুগের কথা না, তদানীন্তন যুগের কথা। এখন তো আমাদের ঘরে ঘরে পানির ব্যবস্থা, সাপ্লাইয়ের ব্যবস্থা। তদানীন্তন যুগের কথা বলতেছি, যখন সারা এলাকার ভিতরে একটা নলকূপ ছিল না। এমন একটা যুগ আমাদের পূর্বে গেছে কিনা? গভর্নমেন্ট থেকে একটা টিউবওয়েল দিয়েছে, কল দিয়েছে, সারা এক এলাকার মানুষ এই টিউবওয়েল থেকে পানি নেবেন।
আছে না নাই? ও মুসলমান, আমার বয়স তো বেশি হয় নাই, আমিও তো দেখেছি আমাদের বাড়ির সামনে একটা টিউবওয়েল ছিল, 2-3 বাড়ির মানুষ এখান থেকে পানি নিছে। তখন সচরাচর টিউবওয়েল ছিল না। তদানীন্তন যুগের কথা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ঘরে পানি আনতে মনে নাই, ইতিমধ্যে ঘরের ভিতরেও পানি নাই। এবার বাইজিদ বলতেছে আমার মা বলছে পানি খাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট 12-13 বছরের বালক, কি করবে মা পানি পানি বলে আবার ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির পাত্রটা নিয়ে একটা দৌড় দিছে, কোথাও পানি যায় না, পানি পাওয়া যায় না। হঠাৎ করে স্মরণ হয়েছে অমুক এলাকাতে একটা কুয়া আছে, টিউবওয়েল না, কি বলেন কুয়া? টিউবওয়েল তো আসছে কিছুদিন আগে, এর আগে ছিল কুয়া, টিউবওয়েলের পদ্ধতি ছিল না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কুয়া থেকে পানি এনে জলদি করে যখন বাসাতে আসেন, বাসাতে আসিয়া দেখে মা জননী ঘুমিয়ে গেছে। এবার ছোট্ট বাইজিদ, কত বড় ব্রেইনওয়ালা বাইজিদ, এবার সে ভাবতেছে এখন যদি আমি মাকে ডাক দেই মার ঘুম নষ্ট হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। ছোট্ট বাইজিদ পানির পেয়ালাটা নিয়া শীতের রজনীতে, পৌষ মাসের রজনীতে কনকনে মার শিওরে দাঁড়াইয়া পানির পেয়ালাটা নিয়া বাইজিদ কাঁপা শুরু করেছে। ও যুবক, মা বাবা কেমন দামি নিয়ামত, যেদিন দুনিয়া থেকে চলে যাইবে এই নিয়ামতটা সেদিন তোমার মনে হবে কেমন নিয়ামত। বাবারে, কোরআন হাদিস পড়েছি, যত জায়গা কোরআন হাদিসে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মা বাবার সেবা করার কথা বলেছেন। ও মুসলমান, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শীতের কনকনে রাতে মার শিয়রে যখন পেলাটা নিয়ে দাঁড়িয়েছে, কাঁপতেছে। শীতের রাত্রি, লম্বা রাত্রি, শীতের দিনে দিন ছোট থাকে, রাত্রি লম্বা থাকে, ঠিক না বেঠিক? ছোট্ট বাইজির চোখগুলা লাল হয়ে গেছে, তার অন্তরে ছিল মার ভালোবাসা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পেয়ালাটা নিয়ে মার শিওরে দাঁড়িয়ে কাঁপতেছে। এই মুহূর্তে শেষ রজনীতে যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিতে শুরু করে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও পৃথিবীর বান্দা-বান্দীরা, উঠো, ঘুম থেকে নামাজ ভালো। এই বলে বাইজিদের মা ঘুম থেকে উঠে দুইটা চোখকে তাকায়া নয়ন খুলে দেখে তার ছোট্ট ছেলে বাইজিদ পানির পেয়ালা নিয়ে মার শিওরে দাঁড়িয়ে আছে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা, বাইজিদের মা ঘুম থেকে উঠে বাইজিদ কি বলে, বাবা শীতের রজনীতে তুমি কি ঘুমাও নাই? বাইজিদের মা ঘুমের ঘরে বলেছে পানি আছে। এবার বাইজিদ সারা রাতের ঘটনা বর্ণনা করে, ও মা আমি পাশের রুমে কিতাব মোতালা করতেছিলাম, কিতাব পড়তেছিলাম, তোমার জবান থেকে পানির আওয়াজ আসে, তুমি নাকি পানি পান করবা, পানির পিপাসায় তোমার কষ্ট হইতেছে। আমি ছোট্ট ছেলে চলে গেলাম ঘর থেকে পানি আনার জন্য, মস্কে তালাশ করলাম, মটকের ভিতরেও পানি নাই। এবার চিন্তা করলাম মাকে পানি পান করাইতে হবে, এই এলাকা থেকে চলে গেলে অন্য এলাকাতে চলে গেলাম, সেই এলাকার কুয়া থেকে পানি নিয়ে আসলাম। আসার পরে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো, এবার যদি তোমাকে ঘুম থেকে আমি ডাক দেই মা তোমার কষ্ট হবে। আমি বাইজিদ, আমার মা কষ্ট হবে, এটা সহ্য করতে পারবো না। আবার যদি ঘুম থেকে তুমি পানি চাও, আমি বাইজিদ যদি ঘুমায়া যাই, আবার তুমি যদি পানি বলো, ও মা তোমার কষ্ট হবে। এই জন্য মা আমি বাইজিদ সারা রাতের ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। এবার বাইজিদের মা ওযু ইস্তেনজা করে ফজরের নামাজে যখন চলে গেলেন, ফজরের নামাজটুকু আদায় করিয়া বাইজিদের মা তার কাপড়ের আঁচলটা এইভাবে আসমানের দিকে উঠায়া বলে, বাইজিদের মা দোয়া করে, গো আল্লাহ আমার বাইজিদ আমার জন্য যে
নষ্ট করেছে। ওগো আল্লাহ, আমি মা আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ, আমার বাইজিদকে তুমি এই জমানার সবচেয়ে বড় ওলি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কবুল করে বাইজিদকে জমানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবকদেরকে বলবো, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে সন্তুষ্টজনক ব্যবহার করবা। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে তিনটা কর্মসূচি, একটা হলো মৃত্যু পর্যন্ত ইবাদত করবা, 2 নম্বর আমি রবের সাথে শরীক করবা না, 3 নম্বর যতদিন পিতামাতা থাকবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 3টা কর্মসূচি মৃত্যু পর্যন্ত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের সিলেটের হযরত বয়ান করবেন। এখনো যারা হাটে ঘাটে আছেন, রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, সকলেই মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকেই এই মাহফিলের উসিলা মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন এই মাহফিলের উসিলা অত্র এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে, বলেন আমিন। যুবক ভাইয়েরা যারা অক্লান্ত মেহনত পরিশ্রম করে মাহফিলের ব্যবস্থা করেছেন, আমাদের যুবক ভাইদেরকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।